বিকাশে ভুল করে আমি কিছু টাকা ভুল করে একটা ভুল নাম্বারে পাঠিয়ে দিয়েছিলাম। তো যার কাছে গেছে তাকে ফোন দিলাম, দেওয়ার পরে বললাম যে ভাই 1000-2 টাকা আপনার বিকাশ নাম্বারে তো মিস্টেকলি চলে গেছে একটা নাম্বার উল্টাপাল্টার কারণে। তো সে আমাকে কী বলেছিল জানেন? বলেছিল আপনাকে কি টাকা পাঠাইতে বলছে, আমি পাঠাচ্ছেন কেন? ঠিক আছে, আগামীকালকে দিয়ে দিব। তো এরকম করে আগামীকালকে ফোন দিলাম, তারপরের দিন ফোন দিলাম, এরকম করে সে আমাকে ঘুরাইছে অনেক দিন। তো যখন আমি বুঝতে পারছি আসলে সে আমাকে টাকাটা ফেরত দিবে না, এরপর থেকে আমি আর কখনো তাকে ফোন টোন দিই নাই। তো এখন যে ব্যাপারটা ঘটছে, আমার ফোন নাম্বারে 2700 টাকা বিকাশে আসছে। তো আমি জানি টাকাটা নিশ্চিত ভুল করে কেউ পাঠাইছে। একটু পরে ঠিকই একটা নাম্বার থেকে ফোন আসলো, এসে বলতেছে যে ভাইয়া আপনার নাম্বারে ভুল করে আমি 2700 টাকা পাঠাই দিছি, টাকাটা কি ফেরত দেওয়া যাবে কিনা? তো আমি বললাম যে কোন নাম্বারে পাঠাইছেন, কী নাম্বার ভুল হয়েছে? এখন উনি মোবাইল নাম্বারটা বলতে পারতেছে না, কোন নাম্বারে যে ভুল হয়েছে এটা বলতে পারতেছে না। তখন এটা আমার সন্দেহ হয়েছে যে নিশ্চিত এটা উনি না, হয়তো অন্য কেউ ফোন দিবে। ঠিক তাই আপনার 5-7 মিনিট পরে আরেক ভদ্রলোক ফোন দিল, দিয়ে আমাকে সালাম দিয়ে বলল, ভাইয়া আমি তো এরকম আপনার নাম্বারের সাথে আমার এক ভাইয়ের নাম্বার একটা ডিজিট এলোমেলো, তো ভুল করে আপনার নাম্বারে টাকাটা আমি পাঠাই ফেলছি। কত টাকা পাঠাইছেন? 2700 টাকা খরচ সহ পাঠাইছি। আমি বললাম যে একটু আগে যে একজন ফোন দিল, বলকে আমি তো ভাই জানি না, আমি যেই দোকান থেকে পাঠাইছি ওই দোকানদার আমাকে বলছে যে টাকা আপনার নাম্বারে চলে গেছে। এখন ওনার কিছু করার নাই, যা করার নাকি আমাকেই করতে হবে। তাই আমি বললাম যে একটু আগে যে ভদ্রলোক ফোন দিল সে উনি কে? তো উনি বলতেছে যে আমি তো ওনাকে চিনি না। তো এইটা তখন আমার কাছে আরও একটু ডাউট হইলো যে আসলে দুজন ফোন দিয়ে ফেলছে, এখন মালিক কে? মালিক ছাড়া আমি কাকে টাকাটা ফেরত দিব? আমি টাকাটা ফেরত দিয়ে দিতে চাই। তখন আমি সেকেন্ড যে ফোন দিয়েছিল ওনাকে বললাম যে আপনার ভাইয়ের যে নাম্বার একটা ডিজিট এলোমেলো, আমার নাম্বারের সাথে অনেক মিল, সেই নাম্বার থেকে আমাকে ফোন দিতে বলেন, সেই নাম্বারটা থেকে আমাকে ফোন দিতে বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ভুলটা কোথায় হয়েছিল বা আমি তাকে ওই নাম্বারে টাকাটা দিয়ে দিব। তো একটু পরে আবার কী হলো, প্রথম যে ব্যক্তি ফোন দিল ওনাকে আমি সেম কথা বললাম, কিন্তু উনি আমাকে আর পরে ফোন দিতে পারে নাই। তার 5-6 মিনিট পরে হচ্ছে যেই নাম্বারটার সাথে আমার ফোন নাম্বারের অনেক মিল, অনেক সাদৃশ্যতা আছে, শুধু একটি ডিজিট এলোমেলো, উনি ফোন দিয়ে বলল, জি ভাই আমার বড় ভাই আমাকে টাকা পাঠাইতে গিয়ে ভুল করে আপনাকে টাকাটা পাঠিয়ে দিছে। তো আমি পরে যেটা করলাম, যেহেতু আমি বুঝতে পেরেছি যে আসলে এইটাই হচ্ছে সঠিক মালিক, পরবর্তীতে আমি আমার নাম্বারের সাথে যার নাম্বারটা মিল সেই নাম্বারে টাকাটা আমি পাঠিয়ে দিই, রিটার্ন করে দিই। উনি আমাকে অনেক থ্যাঙ্কস দেয়। তো এইটা একটা ব্যাপার, আপনার ফোনে যদি কখনো এরকম ভুলভাল টাকা চলে আসে, তো এটা কি হয়, মানে দোকানদাররা অনেক সময়, সব দোকানদাররা যে ভালো তা না, কিছু দুষ্টু দোকানদার থাকে, ওরা কী করে ভুল করে আপনার নাম্বারে টাকা পাঠায় ওই বলবে যে টাকা নাম্বার তো আপনি ভুল করছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। ওরা এবার কী করে, দোকানদার আবার কী করবে, আপনার সাথে আবার পরে যোগাযোগ করবে যে ভাই ভুল করে এই নাম্বারে টাকাটা চলে গেছে, আপনি আমার এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন। মানে আপনি এই নাম্বারে ক্যাশ আউট করে পাঠিয়ে দেন। তো এই চালাকিটা আপনাকে মাথায় একটু রাখতে হবে যদি আপনি উপকার করতে চান আর কি। আপনার নাম্বারের সাথে যার নাম্বার ম্যাচ থাকবে, যে ভুল করে যেই নাম্বারে আসছে, কারণ 017 আপনার যে নাম্বার, সেই নাম্বারের সাথে তো রবি নাম্বার ভুল করে টাকা আসবে না, মানে 6টা ডিজিট এলোমেলো করে ভুল করে তো আসবে না, হয়তো 1-2টা ডিজিট ভুল করে আপনার কাছে টাকাটা আসবে, তাই না? ধন্যবাদ সবাইকে।